বিএনপি প্রকাশ্যেই এই কোটা আন্দোলনের উপর ভর করেছে এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান শিক্ষকদের পেনশন এবং শিক্ষার্থীদের কোটা এই দুটি আন্দোলনের ব্যাপারে আমি কিন্তু কথা বলেছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনিও গতকাল যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে কিছু কথা বলেছে। ওটাই তো আমাদের বক্তব্য। প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন তিনি আমাদের পার্টিরও সভাপতি, সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য, সরকারের বক্তব্য। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা বিলোপ করেছে। এই আদেশের বিরুদ্ধে গত 7 জুন এই আদেশের বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করে। দেশের উচ্চ আদালত হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান। এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারির আমরা যতদূর জানি 31 জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। এটা আপনারা হিসেব নিতে পারেন। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে।